হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন প্রায় রাত ৮টা মতো বাজে। আর আজকে অনেক দিন বাদে রবিবারে ওর বাবার ছুটি পড়েছে। ছুটি পড়েছে মানে ও কালকে ডবল শিফট করেছিল, তাই আজকে আর অফিস যায়নি। আর মেয়েরও আজকে স্কুল পড়া সব ছুটি, তাই বললাম যে চলো কিছুটা কেনাকাটা করে আসি। আমার বোনের বিয়ের এখনও কিছুটা কেনাকাটা বাকি আছে, আর এখনও ওই শেষের দিকে। তাই বললাম যে চলো আজকে যখন ছুটি তাহলে একটু ঘুরেই আসি। তাই এখন যাচ্ছি আমরা নৈহাটি মার্কেটে। এসে গেছি আমরা নৈহাটি মার্কেটের ভেতরে। প্রথমেই আমরা বরের মানে আমার বোনের হবু বরের আর আমার বোনের স্যান্ডেল কিনবো। যেখান থেকে আমরা সবসময় কিনি সেখানেই যাব। পাকিস্তান বাজারে একটা খুব ভালো জুতোর দোকান আছে, সেখানেই যাব। খুব ভালো আর খুব সুন্দর কালেকশনও থাকে। আর ওইখান থেকে আমরা বরাবর জুতো কিনি। আজকে প্রায় অনেক দিনই হয়ে গেল আমরা ওইখান থেকে পুজোর সময় জুতো কিনি। তাহলে চলুন। একদম দোকানের কাছে চলে এসেছি। দোকানে ঢুকে দেখি কি কালেকশন আছে। বরের জন্য যেটা কিনবো সেটা হচ্ছে ও পাঞ্জাবির সাথে যেগুলো পরে সেরকম দেখে একটা নেব। আর আমার বোনের জন্য একটু সুন্দর আর শোয়ারের মধ্যে স্যান্ডেল খুঁজবো। তাহলে এই জুতোগুলোই আমি খুঁজছিলাম। এইগুলো পাঞ্জাবির সাথে খুব ভালো লাগে। তাহলে পেয়ে গেলাম এই কালারটা, আমার খুব ভালো লাগলো। এই কালারটাই নেব ভাবছি। আরও অনেকগুলো জুতো দেখালো, কিন্তু আমার এই কালারটা খুব ভালো লাগলো, তাই এইটাই নিই। আর এইবার বোনের জন্য কিনবো। ওনারা বললেন যে এই কাঁচের মধ্যে যে শোপিসে যতগুলো জুতো আছে ওইখান থেকে বলেন, তাহলে একটা দেখাবো। আমার একটা পছন্দ হলো, খুব কালারটা আমার খুব মিষ্টি লাগছে। দেখেন কি সুন্দর জুতোটা, মানে এক নজরেই পছন্দ হয়ে গেল। মেয়েকে বললাম পরে দেখ। আমার বোনের পা একটু বড় তো, তাই ওর একটু বড় সাইজটা লাগবে। আমার মেয়ের পায়ে খুব ভালো লাগছে আর কালারটা এত ভালো লাগছে। আর এখন ওই লাল ঝিকির বিকির কেউ পরে না, এরকম সিম্পল সোয়ারটাই আমার ভালো লাগে, তাই এইটাই নেব ভাবছি। চলুন মাকেও ভিডিও কল করে জিজ্ঞেস করে নিলাম, দেখিয়ে নিলাম, মা এটা দেখো কেমন হয়েছে। মা বলল যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তাহলে এই স্যান্ডেলটাই নিলাম। আরও অনেক দেখছি, কিন্তু আর অনেক কিছু দেখালো, কিন্তু আমার এই স্যান্ডেলের উপর থেকে মন আর যাচ্ছে না। এইটাই নেব, সবার খুব পছন্দও হয়েছে, তাহলে এটাই থাক। তবে এটা 5 নম্বর, আমার বোনের লাগবে 6 নম্বর। ওনারা বললেন যে আনিয়ে দেবেন, একটু বাদেই চলে আসবে জুতো 6 নম্বরের। আর জুতোর দোকানে এই পাশটাতেই মোমোজ আর অনেক রকমের ফাস্টফুডের দোকান ছিল, তাই যতক্ষণ জুতোটা আনাক আমি আর মেয়ে এই ফ্রাইড মোমোজগুলো খাই। আর এই ভাইটার দোকান থেকেই মোমোজ কিনলাম। আর মোমোজ খেতে অসাধারণ সুন্দর। মোমোজ তো অসাধারণ খেতেই, তার মধ্যে স্যুপটা, মোমোজের যে স্যুপটা থাকে না, এত সুন্দর খেতে। মানে আমি আর আমার মেয়ে দুজনে চেটেপুটে মোমোজের স্যুপই খেয়ে নিলাম। এমনি দেখবেন দোকানে মোমোজের স্যুপগুলো খুব একটা ভালো থাকে না, কিন্তু এই মোমোজের দোকানের স্যুপ, প্রথম আমরা স্যুপটা এত সুন্দর করে চেটেপুটে খেলাম। আর এই যে একটা বেলুন কিনলাম আমার গপু সোনার জন্য। আর এইবার কিনবো বোনের কসমেটিক্সের জিনিস আর কিছু নকল গয়না। তাই এই দোকানটাতে এসেছি। আমি এই দোকানটাতেই সবসময় জিনিসপত্র কিনি, গয়না হোক বা কসমেটিক্স হোক, এখান থেকেই আমি কিনি। তাই এখানে সবসময় আপনারা অসাধারণ আর ইউনিক আর নতুন কালেকশন সবসময় অ্যাভেলেবেল থাকবেন। কোরিয়ান, ওয়েস্টার্ন, ট্রেডিশনাল, আপনারা যা খুঁজবেন তাই এই দোকানে পাবেন। আর এক সে এক লিপস্টিকের কালার, নেল পেন্টের কালার আপনার এখানে অ্যাভেলেবেল থাকে। প্রথমেই বোনের জন্য একটা গলার দেখছি, নেকলেসের মতো পাতলা। এমনিও সোনার দুটো করানো হয়েছে, কিন্তু একটু জব্বর জিনিসটা থাকবে, তাই একটা এরকম পাতলা দেখে মাঝখানে এইটা থাকবে, তাই এরকম দেখে একটা নেকলেস নিয়েছি। আর এইবার কানের দেখবো। নেকলেসটা তো পছন্দ হয়ে গেল, একটু বড়োর মধ্যে কানের খুঁজছি, এটা খুব ছোট হয়ে গেল। তাই ওকে বললাম যে একটু বড় দেখে কানের দেখাও। ও আমার বান্ধবীর মতোই, খুব ভালো ওর আর আমার সম্পর্কটা, তাই ওকে বললাম, ওনাকে আর বললাম না। আর দেখেন এই চাঁদবালিগুলো কি সুন্দর লাগছে, এইগুলোই নেব। বেশ ওর মুখটা ভরাট হয়ে থাকবে তো, তাই এইগুলোই নিই। আর এবার চুড়ি দেখব। চুড়ি এরকম 4 গাছা চুড়ি নিয়েছি। এই ডিজাইনটাই ভালো লাগলো, তাই এরকম একটা ডিজাইন দেওয়া চুড়ি নিয়েছি।
আর এই যে দোকানে কসমেটিক্স খুব ভালো, আর একদম অনলাইনে আপনারা যা পাবেন নাইকাতে এখানেও তাই পাবেন, একদম যেমন দাম ওখানেও কম এখানেও কম। এবার একটা মান্তাসা দেখবো, এরকম পুঁতির মান্তাসাগুলো আমার খুব ভালো লাগে, আর ওর গলার হারটা পুঁতির সোনার উপরে তো, তাই এটা ওর সাথে বেশ যাবে। এই মান্তাসাটা নিলাম। আর এইবার একটা আংটি নেব, একটু বড় দেখে, এইটাই আমার খুব পছন্দ লাগছে, একদম ইউনিক শঙ্খর উপরে আংটিটা, তাহলে এটাই নিই, সবার এটাই পছন্দ হচ্ছে। এইবার পালা নথের, তাই নথটা নেব, একটু সিম্পল দেখেই নেব। আমার বোন না খুব একটা সাজতে চায় না, ওকে বিয়ের দিনকে যে ও কী করে সাজবে সেটাই আমরা ভেবে পাচ্ছি না, একদম একটা টিপ অবধি পরে না, তাই ওর জন্য একটু সিম্পল দেখেই নেব। ওর মুখটা খুব ছোট, খুব রোগা, তাই একটু সিম্পল দেখেই খুঁজছি, তাই আমার আবার এটা পছন্দ হলো, তাহলে এটাই নিই। আর এইবার টায়রা টিকলি দেখব, আর এই টায়রা টিকলিটা দেখেন ওর কানের সাথে পুরো ম্যাচ হয়ে যাচ্ছে, তাই ভাবছি এইটাই নেব। ওকে বললাম একবার পরে দেখাতে, ও সুন্দর করে আবার পরেও দেখালো, আর বেশ সুন্দর লাগছে। একদিনও তো সাজবে বলেন, বিয়ের সময় না সাজলে কি আর কবে সাজবে, একটু তো ভরাট সাজতেই হবে, সেই দিনকে জোর করে একটু বসিয়ে ওকে সাজাবো। আর মেয়ের জন্য এরকম ছোট ছোট কানের ওর ভালো লাগলো, তাই এরকম ছোট ছোট কানের দেখছি, স্কুলে পরে যাওয়ার মতো, বেশ সুন্দর কানেরগুলো। এইগুলো মেয়ের জন্য দুটো নেব। আর আমি নিজের জন্য নাকছাবি দেখছিলাম, নাকছাবিগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু আমার নাককে সব জিনিস তো আবার সব নাকছাবি আমার নাকে ঢোকে না, তাই খুব কষ্ট করে অনেক চেষ্টা করে ঢোকাতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কোনো নাকছাবি আমার নাকে ঢুকলো না, তাই আমি আবার রেখে দিলাম, আর নিলাম না। ও আবার অনেক রকমই দেখালো, কিন্তু আমার কোনো নাকছাবি ঢুকলো না, যাকগে বাদ দিন, সোনারটাই পরে আবার বাড়ি চলে যাই। আর এইবার পালা আমাদের কসমেটিক্সের, ফাউন্ডেশন, ফেস পাউডার, এইগুলো সব কসমেটিক্সগুলো ওর তত্ত্বে যাবে, তাই এক একটা করে সবই মনে করে করে কিনতে হবে। আমি এক জায়গায় লিখে রেখেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি সেটা আনতে। আর এই যে একটা প্রাইমার নিলাম, আর মার্সের একটা মেকআপ ফিক্সার, আইলাইনার, মাস্কারা, একটা লুজ পাউডার নেব, লুজ পাউডারটাও বার করছে, কাজল, কাজলটা ব্লু হেভেনের মনে হয়, হ্যাঁ ব্লু হেভেনের কাজল, পারফিউম, ওই ডিও আর কি, একটা ডিও নিয়ে নিলাম। আর এইটা আমার সবথেকে ফেভারিট পার্ট, লিপস্টিকের শেড দেখা। আর লিপস্টিকগুলো একটু ডার্ক, একটা ডার্ক নিলাম আর একটা একটু নিউড শেডের নিলাম, যাতে এখানে সেখানে যেতে গেলে সবসময় তো একটা ডার্ক কালার পরতে পারবে না, আরও পরেও না, তাই একটা নিউড শেড নিলাম আর একটা ডার্ক কালার নিলাম। আর এইবার নেব আইশ্যাডো প্যালেটটা একটু বড় দেখেই নেব, যাতে সব কালার থাকে ওইটার মধ্যে, একটাতেই যেন সব কিছু হয়ে যায়। হ্যাঁ এটাই নিই, এটাতে ব্লাশারও আছে। গুড ভাইবসের একটা টোনার নিলাম, টিপের পাতা, ডাভের শ্যাম্পু, কন্ডিশনার, সানসিল্কটা বাদ দিয়ে ডাভের নিলাম, আর একটা লিপ বাম, একটা হেয়ার সিরাম, সিঁদুর, নেল পেন্টটা একটু ডার্ক কালার দেখে নিলাম, নতুন বউ হবে তো বেশ হাতটা সুন্দর লাগবে, মেহেন্দি টেহেন্দি পরলে খুব ভালো লাগবে, আর ও হাতটা এমনিও আমার বোনের হাতটা খুব সুন্দর। আর তারপরে মেয়ে বলল যে না মা একটা এমনি শেডও নাও,
ও ও আবার এইসব শেডই পছন্দ করে। তাহলে আমি বললাম তাহলে নে তাহলে এটাও। তাহলে চলুন, হয়ে গেল আমাদের মোটামুটি সবই কেনা। বিলিং টিলিং করিয়ে এবার ফিরছি বাড়ি। বিয়ের আগের মুহূর্তগুলো এইসব কেনাকাটার জন্য খুব ভালো লাগে, মানে এত ভালো লাগে। ফ্যামিলির সাথে হলে বেশি ভালো লাগে। আমি এখানে একাই কিনছি, আমি নিজের ফ্যামিলির সাথে কিনছি, আমার বর, আমার মেয়ে, ওদের সাথে কিনছি। মা বাবার সাথে আরও মজা হতো রায়পুর থেকে যদি কিনতাম, কিন্তু ওইখানে ওই যে বললাম ওইখানে বিশাল দাম সব কিছুর, বিশাল বিশাল দাম। আমাদের বাড়িতে যখনই রায়পুরে বিয়ে হয় আমরা সব কেনাকাটা বেশিরভাগ কলকাতা থেকেই কিনি। তাহলে চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুনি, টাটা।